সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে বেড়ে যেতেই থাকল মুসলমানদের প্রতি আরব কুরাইশদের অত্যাচার। শিশু ইসলামকে যে কোনোভাবে দমিয়ে দেওয়ার জন্য তাদের ছিল প্রাণান্তকর চেষ্টা, এবং সেই চেষ্টার অংশ হিসাবে তারা প্রথমেই শুরু করেছিল তাদের উপরে অত্যাচার দিয়ে, যাদের কোনো সাহায্যকারী ছিল না, যারা দাস শ্রেণীর ছিল এবং যাদের পক্ষে কথা বলার মতো লোক ছিল না সেই আরব সমাজে। ধীরে ধীরে সেই অত্যাচার এমনভাবে বাড়তে থাকলো যে শেষ পর্যন্ত সেটা সমাজের যারা নেতৃস্থানীয় ছিল অথবা পদস্থ ছিল বা উঁচু বংশের ছিল তাদেরকেও তারা ছাড়ল না। এত বেড়ে গিয়েছিল তাদের ক্রোধ এবং ইসলামকে দমন করার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কারণেই দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ের যেসব বড় বড় সাহাবী ছিলেন তারাও অত্যাচারের শিকার হলেন। আমরা যদি সিরা পড়ি তাহলে দেখব সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সবচেয়ে প্রিয় সাহাবী, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরেও অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে এমনভাবে অত্যাচার করা হয়েছিল যে তিনি মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। একদিনের ঘটনা এমন বর্ণনা করা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কাতে তিনি কাবা ঘরের সামনে একটা ঘোষণা দেওয়ার জন্য বা দিনের কথা বলার জন্য দাঁড়ালেন, এবং তখন যারা কাফের ছিল তারা তাকে তীব্রভাবে আঘাত করা শুরু করলো। এবং তার মধ্যে অন্যতম যিনি ছিলেন সে হলো আতাবা ইবনে রাবিয়া, এবং সে তার যে স্যান্ডেল ছিল সেই স্যান্ডেল দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখের উপরে মারতে লাগলো, এবং তাকে এমনভাবে সে আহত করলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাক থেকে মুখ থেকে রক্ত প্রবাহিত হতে থাকলো, এবং শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হলো যে তার মুখের মধ্যে তার নাককে আলাদাভাবে বোঝা যাচ্ছিল না, এত সিভিয়ারলি তিনি ইনজুর্ড হলেন। বলতে তামিম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হেল্প করার জন্য এগিয়ে আসলো এবং কাফেরদেরকে দূরে সরিয়ে দিল। তারা তাকে বহন করে নিয়ে আসলো এবং একটা চাদর দিয়ে বা কম্বল দিয়ে তাকে ঢেকে দিলেন তার ঘরের মধ্যে, এবং তার অবস্থা এত করুণ ছিল তখন যে তারা মনে করেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়তোবা মারাই যাবেন, এবং তখন তারা শপথ করলো যে যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যায় তাহলে তার হত্যাকারী হচ্ছে আতাবা ইবনে রাবিয়া, সো তাকেও তারা খুন করবে। তো এখান থেকে আমরা দেখি যে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমাজে খুবই সম্মানিত ছিলেন এবং তিনি প্রভাবশালী ছিলেন, এবং তিনি অনেক দাসকে মুক্ত করেছিলেন, এবং তার এই অ্যাক্টিভিটিসে কাফেররা এত রাগান্বিত হলো এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম আমরা দেখেছি যে তার কারণে অনেক লোক ইসলামের পথে চলে আসলো, এবং এগুলো দেখে কাফেররা দিক বিদিক শূন্য হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে এরকম বারবার হামলা করতে থাকলো। তো সুবহানাল্লাহ যে তারা কেউই আসলে কাফেরদের হামলা থেকে মুক্ত ছিলেন না, বা তাদের যেই জিঘাংসা সেই জিঘাংসার শিকার তারা সবাই হয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও এরকম ঘটনা এসেছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তার চাচা ঘরের মধ্যে বেঁধে রাখতেন, এবং এমন হয়েছে যে একটা খেজুর গাছের পাতা দিয়ে বানানো মাদুর দিয়ে তাকে জড়িয়ে রাখতেন, এবং সেই জড়ানো অবস্থায় তাকে আগুনের উপরে ফেলে দেওয়া হতো, এরকমভাবে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যাতে ইসলামের পথ থেকে দূরে সরে আসেন। তার চাচা আল হাকিম ইবনে আবুল আস ইবনে উমাইয়া তাকে শক্ত করে বেঁধে রাখত, এবং সেই শক্ত করে বেঁধে অবস্থায় সেখান থেকে তাকে মুক্তি দিবে না বলতো যতক্ষণ পর্যন্ত না তিনি ইসলাম ত্যাগ করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তারপরেও ইসলাম ত্যাগ করার কথা স্বীকার করেন নাই, ইসলাম থেকে দূরে সরে আসেন নাই, এবং যখন তার চাচা দেখলো যে না কোনোভাবেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে আনা সম্ভব না এত নির্যাতন করার পরেও, তখন তিনি তাকে ছেড়ে দিলেন। তো এরকমভাবে আমরা দেখি যে একদম কাছের লোকরাও তাদেরকে অত্যাচার করতে দ্বিধাবোধ করে নাই এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। আমরা দেখি আরেকজন
একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি গাফফারি গোত্রের ছিলেন, তিনি আরব ছিলেন না এবং তিনি মক্কাতে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে দিন সম্পর্কে জানার জন্য। এবং যখন তিনি ইসলাম কবুল করেন তখন মক্কার লোকেরা তাকে মারতে মারতে তাকে আনকনশিয়াস করে ফেলেন, তিনি অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন এবং তাকে এমনভাবে বিট করা হয় বা প্রহার করা হয় যে তিনি প্রায় মারা যাচ্ছিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তাকে রক্ষা করেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদিও আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কার ছিল না, কিন্তু তারপরও তাদের হামলা থেকে তিনি কিন্তু বাঁচতে পারেন নাই। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা একটু সংক্ষেপে বলতে পারি এখানে, যে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম যে যারা দাস ছিল অথবা মক্কার লোকজন যারা ছিল তাদের উপরই আঘাতটা করা হয়েছে। এবং আমরা জানি যে আরবের কুরাইশরা তারা হচ্ছে তাদের সফরের সময় নিরাপত্তা পেত কাবা ঘরের কারণে, কারণ তারা ছিল কাবা ঘরের হেফাজতকারী, সে কারণে বাইরে যখন যেত তখন তাদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা ছিল না। এবং সে কারণে দেখা যেত যে তারা হচ্ছে প্রোটেকশন দিত, বাইরে থেকে যে কেউ মক্কাতে যদি আসতো তাহলে তাদের উপরও তারা হামলা করতো না, কারণ তাদের নিরাপত্তার প্রশ্ন সেখানে জড়িত রয়েছে যখন তারা মক্কার বাইরে যাবে। এই ক্ষেত্রে আমরা দেখি যে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল, যে তিনি বাইরের একজন মানুষ হওয়া সত্ত্বেও তার উপরে হামলা করতে তারা দ্বিধাবোধ করে নাই। তার একটাই কারণ, সেটা হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু আনহু কেন ইসলাম কবুল করলেন। সো আবু যর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী, তিনি তার কমিউনিটিতে তিনি খুব ওয়েল রেসপেক্টেড ছিলেন। এবং যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পেলেন যে এরকম একজন মেসেঞ্জার এসেছে বা এরকম একজন লোক ইসলামের পথে দাওয়াত দিচ্ছে, তখন তিনি তার ভাইকে পাঠালেন তার সম্পর্কে জানার জন্য। তার ভাই এসে ঘুরে গেলেন এবং যে তাকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি তার সম্পর্কে তিনি যা শুনেছেন যে তার লোকেরা তাকে খুব ভালো চরিত্রের বলেছেন এবং তিনি এমন কিছু বলছেন যেটা কবিতা না। আবু যর রাদিয়াল্লাহু আনহু শুধু এটুকু খবরেই সন্তুষ্ট হলেন না এবং তখন তিনি নিজে বের হয়ে গেলেন মক্কার উদ্দেশ্যে, নিজের চোখে বা নিজের কানে সেটা শোনার জন্য। আবু যর রাদিয়াল্লাহু আনহু জানতেন না যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি নিয়ে এসেছে। সো যদিও তিনি জানতেন না, কিন্তু যেহেতু নতুন একটা মেসেজ এসেছে এবং সেটা সম্পর্কে জানার তার আগ্রহ ছিল, তখন তিনি সেটা জানার জন্য আগ্রহী হয়ে আবার মক্কায় তিনি সফর করলেন। এবং মক্কায় এসে তিনি অন্য কারো কাছে জিজ্ঞাসা না করে রাতের বেলা দেখা গেল যে হারামের কাবা ঘরের একপাশে শুয়েছিলেন। এমন সময় আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে এই লোক এখানে শুয়ে আছে কেন, কারণ তিনি বুঝতে পারলেন যে তিনি তার কুরাইশদের কেউ না, তার মানে বাইরে থেকে এসেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে সে হারামে কেন শুয়ে আছে, সে কি কোনো থাকার জায়গা তার দরকার আছে, তাহলে তিনি তাকে থাকার জায়গা দিতে পারেন। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন এবং নেক্সট ডেতে দেখা গেল যে আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তখনও সাক্ষাৎ করতে পারেন নাই এবং তারপরেও তিনি আবার কাবা ঘরের পাশে শুয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তারপরে তাকে সেদিনও তার থাকার জন্য জায়গা অফার করলেন এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু সেটা অ্যাকসেপ্ট করলেন। তৃতীয় দিনে তিনি তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোথায় সেটা খুঁজে পেলেন না এবং আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আবার থাকার জন্য অফার করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এবং তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তিনি কেন মক্কাতে এসেছেন, এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে শপথ করতে বললেন যে তিনি তাকে সাহায্য করবেন এই ব্যাপারে। এবং তখন তিনি বললেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে দেখা করতে চান। তো এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আবু যর রাদিয়াল্লাহু আনহুর যে ডেডিকেশন, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুঁজছিলেন কিন্তু তিনি জানেন যে এখানে একটা বৈরী পরিবেশ চলছিল এবং সে কারণে তিনি সরাসরি কাউকে জিজ্ঞাসা করতে পারছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে। সো এইখানে তিনি ঠিকই 3 দিন ধরে অপেক্ষা করছিলেন, সেটা তার ধৈর্যের একটা প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে তার উইজডম, যে এই পরিস্থিতিতে তিনি কিন্তু সরাসরি যে
তিনি জানতে আগ্রহী, কিন্তু তার মানে এই না যে খোলা মাঠে যেয়ে তিনি মানুষকে জিজ্ঞাসা করছেন। তো তিনি তার সেফটির ব্যাপারটাও এখানে কনসার্ন ছিলেন। তারপরে তিনি যখন আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে তার দেখা হলো, আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তিনি বাইরে থেকে আসা, নিশ্চয়ই তিনি কোনো কারণে এসেছেন এবং তিনি সেখানে অপেক্ষা করছেন কিছুর জন্য যে হারাম শরীফে, এবং তার অসহায় অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এই সাহায্যের হাত বাড়ানোর পিছনে এই কারণ ছিল না যে তিনি মুসলিম ছিলেন, বা এই সাহায্যের পিছনে তার কোনো উদ্দেশ্য ছিল না যে তাকে সাহায্য করলে তিনি অন্য কিছু পাবেন এখানে ইন রিটার্ন। তার সাহায্য করার উদ্দেশ্য ছিল তিনি দেখেছেন যে এই লোকটা এখানে আশ্রয়হীন অবস্থায় আছে, সুতরাং তাকে রাতে থাকার মতো একটা জায়গা অফার করা। তো এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর যে উদারতা, আলী রাদিয়াল্লাহু আনহুর যে অন্যকে সহযোগিতা করা, সেটা মুসলিম হোক বা নন মুসলিম হোক, যে কারোর জন্যই, যে যখন কারো প্রয়োজন মনে বুঝতে পারছেন যে তার কোনো কিছু প্রয়োজন, তার প্রয়োজন পূরণ করার জন্য চেষ্টা করা, একজন ভালো মুসলিমের যে গুণাবলী সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, একজন ভালো মানুষের গুণাবলী এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে 3 রাত ধরে তিনি তাকে থাকার জায়গা দিলেন, কিন্তু 3 রাতের মধ্যে প্রথম 2 রাত তিনি কিন্তু জিজ্ঞাসাও করলেন না যে তিনি কেন এসেছেন। তার মানে কারো পার্সোনাল ব্যাপারে ইনভলভ হওয়া, যে কারণেই তিনি এসে থাকুক, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো ম্যাটার ছিল না, সে কারণে তিনি জিজ্ঞাসা করেন নাই। কিন্তু যেহেতু তিনি দেখছেন যে তিনি একই অবস্থার মধ্যে বারবারই তাকে খুঁজে পাচ্ছেন, সে কারণে শেষ পর্যন্ত তিনি তার সহযোগিতা অফার করলেন। তো এখানেও আমরা দেখি যে অপ্রয়োজনীয় কথা বা অপ্রয়োজনীয় আগ্রহ কারো ইন্টারনাল ব্যাপারে, সেটাও যে কিভাবে তারা মেনটেন করেছিলেন। এবং আমরা দেখি যে এটা হচ্ছে একজন ভালো মানুষের গুণাবলী, যে অহেতুক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, অহেতুক জিনিস জিজ্ঞাসা করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, সেটাও আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর যেই এফোর্ট, সে এফোর্ট থেকে দেখতে পাচ্ছি। তো যখন আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে এখানে এমন একজনের সাথে দেখা করতে এসেছেন যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মেসেজ সম্পর্কে তিনি জানতে এসেছেন, নতুন যেই দিন প্রচার হচ্ছে সেই প্রচার সম্পর্কে তিনি জানতে এসেছেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনতে পারলেন যে এই নতুন দিনটা কি নিয়ে, এবং তিনি সাথে সাথে ইসলাম কবুল করে নেন। তো এখানে আমরা দেখি যে আবু যর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়টা উন্মুক্ত ছিল সত্যকে গ্রহণ করার জন্য, এবং যখন তিনি বুঝতে পারলেন যে এই ব্যাপারে কোনো ধরনের দ্বিধা নেই, সন্দেহ নেই, এবং সেটা তার মনের মধ্যে সেটা ছাপ পড়লো, তখনই দেখা গেল তিনি ইসলামকে কবুল করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তার লোকের কাছে ফিরে যেতে এবং ইসলামের যে মেসেজ, সে মেসেজ তাদেরকে দেওয়ার জন্য। এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু তার ঈমান এত সুদৃঢ় ছিল যে তিনি যে ইসলাম কবুল করেছেন সেটা তিনি মক্কায় ঘোষণা দিতে চাইলেন, এবং সেজন্য তিনি কি করলেন, হারাম শরীফে গেলেন এবং সেখানে শাহাদা উচ্চারণ করলেন। এবং মক্কার লোকজন তারা এমনিতেই হচ্ছে রাগান্বিত হয়েছিল, উত্তেজিত হয়েছিল, কারণ তারা দেখছিল যে তাদের নিজেদের লোকজন ইসলামের পথে চলে যাচ্ছে, তাদের বাপদাদার ধর্ম ছেড়ে। এখানে বাইরের একজন লোক এসে যখন কাবা শরীফে ইসলামের ঘোষণা দিল, তখন তারা আরও বেশি রেগে গেল এবং তারা তাকে মারতে উদ্যত হলো, এবং তারা তাকে এমনভাবে মারা শুরু করলো যে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই ভিড়ের মধ্য দিয়ে আসলেন, এবং ভিড়ের মধ্য দিয়ে এসে আবু যর রাদিয়াল্লাহু আনহুর উপরে তিনি পড়ে গেলেন তাকে প্রোটেক্ট করার জন্য, এবং তিনি তারকে রক্ষা করার জন্য ওয়াদা করলেন। এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা কি বুঝতে পারছো তোমরা কি ধরনের কাজ করছো? এখানে আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হিকমা দেখছি যে সেই রাগান্বিত একটা গ্রুপকে থামানোর জন্য তখন যেই রিজনটা তিনি ইউজ করলেন সেটা হচ্ছে যে তোমরা এর কনসিকোয়েন্স নিয়ে চিন্তা করো, যে বাইরের একজন লোককে তোমরা যখন হামলা করছো, তখন তোমরা যখন বাইরে যাবে সফরের উদ্দেশ্যে, তখন তোমাদের পরিণাম কি হবে। এবং তখন এই ব্যাপারটা যখন বলা হলো, তখন তারা রিয়েলাইজ করতে পারলো যে তারা যে কাজটা করছে সেই কাজটা আসলে ঠিক করছে না। এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু এসেছেন হচ্ছে গিফার গোত্র থেকে,
তাকে যদি সেখানে হত্যা করা হতো তাহলে এটা অবশ্যই তাদের যেই বিজনেস, সেই বিজনেসকে, যে ব্যবসা দিয়ে তারা আজকে এত সমৃদ্ধশালী হয়েছে, সেই ব্যবসা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতো। কারণ হচ্ছে তারা যখন শামে যেত ব্যবসার উদ্দেশ্যে, সেই সময় তাদেরকে গিফার গোত্রের উপর দিয়ে যেতে হতো, তাদেরকে পাস করতে হতো। তো যখন তারা বুঝতে পারলো যে তারা রাগান্বিত হয়ে যে কাজটা করছে সেটা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর, তখন তারা আবু যর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিল। এবং পরের দিন আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরে পেলেন, ঘুম থেকে উঠলেন, তখন তিনি আবার হারাম শরীফে গেলেন এবং তখন তিনি আবার শাহাদা উচ্চারণ করলেন এবং তাকে আবার মারা হলো। এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার তাকে প্রোটেক্ট করলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তাকে নিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বুঝিয়ে বলার পরে তিনি শান্ত হলেন এবং তার গোত্রের কাছে ফিরে গেলেন। তো এখানে আমরা দেখি যে যদিও কুরাইশদের অন্তর্ভুক্ত না, বাইরের লোকজনকেও তখন সেই সময় তারা রেহাই দিচ্ছিল না এবং তারা যে কারোর উপরই, যেই ইসলাম কবুল করেছে তার উপরই আঘাত করতে পিছুপা হতো না, তাদের ইভেন কনসিকুয়েন্স পর্যন্ত তারা চিন্তা করতো না। আমরা আরও কিছু ঘটনা পাই, তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে যে আবু ফাকিহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আবু ফাকিহা রাদিয়াল্লাহু আনহুর অ্যাকচুয়াল নাম ছিল আবু ইয়াসর। তিনি ছিলেন সাফওয়ান ইবনে উমাইয়া ইবনে খালাফ আল জুমাহিজ দাস। যখন তিনি ইসলাম কবুল করলেন এবং সেটা ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর সমসাময়িক সময়ে তিনি ইসলাম কবুল করলেন, তখন তার যে মালিক ছিল উমাইয়া ইবনে খালাফ, তাকে ধরে তার চারপাশে পা হচ্ছে রশি দিয়ে বেঁধে দিলেন এবং অন্যদেরকে আদেশ করলেন যেন তাকে সেই রশি ধরে তাকে টানা হয় এবং তারপরে রশি ধরে টেনে টেনে তাকে বার্নিং কোল, জ্বলন্ত অঙ্গারের মধ্যে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার উপর দিয়ে পোকামাকড় ছেড়ে দেওয়া হয়। তখন উমাইয়া তাকে বলল যে ইজ দিস নট ইউর লর্ড, যে এগুলা কি তোমার মাবুদ না? তখন আবু ইয়াসার বলল যে আল্লাহ আমার লর্ড এবং তোমারও লর্ড এবং এই জিনিসগুলোরও তিনি হচ্ছেন মালিক। তখন উমাইয়া তাকে খুব জোরে বেঁধে রাখলো, জোরে তার গলার মধ্যে ফাঁস পরিয়ে দিল এবং উমাইয়ার ভাই আবু ইবনে খালাফ তার সাথে ছিল এবং সেও তার সাথে অত্যাচারে অংশ নিল এবং সে তখন বলতে লাগলো যে যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ তার এসে তাকে তার ম্যাজিক দিয়ে তাকে রক্ষা করে, ততক্ষণ পর্যন্ত তাকে অত্যাচার করতেই থাকো। এবং এভাবে তারা কন্টিনিউয়াসলি তারকে বিভিন্নভাবে আঘাত করতে থাকলো এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং তারা মনে করলো যে তিনি মারা গিয়েছেন, এরকম একটা অবস্থা হয়ে গেল তার। এবং পরবর্তীতে যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিলেন এবং তাকে ফ্রি করে দিলেন। তো এভাবে আমরা দেখি যে ইসলামের প্রথম কয়েক বছর যারাই ইসলামের পথে এসেছে তারা যদিও প্রথমে দাস শ্রেণী দিয়ে তারা শুরু করেছিল অথবা দুর্বলদের দিয়ে তারা শুরু করেছিল, কিন্তু তাদের আঘাত থেকে কোনোভাবেই ইমানদারগণ রক্ষা পায় নাই। এবং শুধুমাত্র যে পুরুষদের উপরে অত্যাচার করা হয়েছে তাই না, বরং আমরা দেখেছি যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে কিভাবে অত্যাচার করে তাকে প্রথম শহীদের মর্যাদা দেওয়া হলো। এবং এছাড়াও আমরা দেখি যে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, ওবাইস রাদিয়াল্লাহু আনহা, লাবিবা এবং নাহাদিয়া রাদিয়াল্লাহু আনহা, সবাই যেই মুসলিম মহিলারা ছিল যারা ইসলামের পথে এসেছে তাদের সবাইকেই হচ্ছে তাদের যে মালিক ছিল তারা বিভিন্নভাবে নির্যাতিত করেছিল, কিন্তু তারপরেও তারা তাদের দিন থেকে ফিরে আসেন নাই। যদিও প্রথম দিকে ছিল, তারপরেও আমরা দেখি যে তারা ইসলামকে এত ভালোভাবে বুঝতে পেরেছিল বা দিনের শিক্ষা তাদের অন্তরে এমনভাবে গেঁথে গিয়েছিল যে এত অত্যাচারের পরেও তাদেরকে ইসলামের পথ থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি।